দৃষ্টান্তের দিকে তাকাইলে দেখা যায় ও বন্ধু আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন। আল্লাহ পাকের কাছে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, আল্লাহ রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আমারে জান্নাত, আমার সন্নিকটের জান্নাতে আমার জন্য একটা বাড়ি বানাও। আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ জান্নাতে আমার সন্নিকটে আমার জন্য একটা বাড়ি বানাও। ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালি, ফিরআউনের দুষ্কর্ম থেকে আমাকে উদ্ধার করো। ওয়ানাজ্জিনি মিন কওমিজ যালিমিন, জালিম সম্প্রদায় থেকে আমারে বাঁচাও। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কথাটা বললাম কেন? আল্লাহ পাক আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করে নিয়েছিলেন। আপনারা ফিরআউনের নাম শুনেছেন কি শোনেন নাই? শুনেছেন। কথা বলেন। এই বন্ধু, ফিরআউন যখন আনা রব্বুকুমুল আলা, আমি হইলাম সবচেয়ে বড় রব, রবের ভিতরে আমি সবচেয়ে বড় রব। ফিরআউন ডাক দিয়ে বললেন, আমি আল্লাহ। আসিয়ারে ডাক দিয়ে বলেন, আসিয়া বল বল, আমি সবচেয়ে বড় আল্লাহ, আমারে আল্লাহ বলে মেনে নে। ফিরআউনের বিবি আসিয়া ডাক দিয়ে বলেছিলেন, স্বামী, আপনি স্বামী হিসেবে আমি আপনারে বড় মায়া করি, মহব্বত করি, কিন্তু স্বামী গো, কোনো মানুষ কোনোদিন আল্লাহ হইতে পারে না। কথা কোন পারে না? মানুষ কোনোদিন আল্লাহ হইতে পারে না। ডাক দিয়া বললেন, স্বামী আমি আপনারে মায়া করি, আমি আপনাকে মহব্বত করি স্বামী গো, কিন্তু মানুষ কোনোদিন আল্লাহ হইতে পারে না। ফিরআউন বারবার ডাক দিয়ে বলে, বিবি আমারে একটা বার আল্লাহ বলে মেনে নে। আসিয়া বলে, না না না, আর মানুষ কোনোদিন আল্লাহ হইতে পারে না। এবার ফিরআউন ডাক দিয়া বললেন, না না না, সোজা আঙ্গুলে ঘি উঠবে না, আঙ্গুলটা বাঁকা করা লাগবে। ফিরআউন তার ছেলেদেরকে ডাক দিয়া বললেন, আমার ছেলেরা রে,